আসসালামু আলাইকুম। আজকে 18ই মার্চ আমি ইতিপূর্বের ভিডিওটাতে একটা বিষয় উল্লেখ করলাম যে এখনও কারা টাকা পাননি একটু কমেন্ট করুন। ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে বিলিভ করবেন না অনেকে কমেন্ট করেছেন আপনারা যে টাকা পেয়েছি। কিন্তু এখনও যারা টাকা পাননি তারা কী করতেছেন? তারাও কমেন্ট সেকশনে গিয়ে বলতেছেন যে আমি টাকা পাইনি। বাট তারা টাকা পেয়েছে, তাদের তো পেয়েছে। আর যারা পায়নি তারা তো আপনারা বলবেন যেটা মিথ্যা কথা, কোথাও টাকা দেওয়া হয়নি। বিলিভ করেন সব জায়গায় টাকা দেওয়া হয়ে গেছে। এই টাইপের মেসেজ অনেক গ্রুপে পোস্ট করা হচ্ছে। কিন্তু আপনি যদি টাকা পেয়ে থাকেন তাহলে তো আপনি আমার ভিডিও দেখতে আসতেন না। রাত্রে প্রায় 12টার দিকে আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছি দেখুন এই সময়ও টাকা ঢুকতেছে যখন বাজে রাত প্রায় 12টা। তো এত যেহেতু টাকা দেওয়ার প্রায় সম্পূর্ণ শেষের দিকে শুধুমাত্র এমএফএস অ্যাকাউন্টের মাধ্যমে টাকাগুলো বিতরণ হলে শেষ হয়ে যাবে। অফিসের সার্বিক কাজ ইনশাল্লাহ কমপ্লিট, কারণ দীর্ঘদিন ধরে পেরোলটা হচ্ছে। পেরোল হওয়ার পরে যে 8টা প্রক্রিয়া থাকে যার মাধ্যমে টাকাগুলো আসে, যেটার জন্য একটু সময় লাগে। যথেষ্ট সময় নিয়েছে, সরকার নিয়েছে এবং যার ধারাবাহিকতা টাকাগুলো হয়তো বা দিয়ে দিবে। শুধুমাত্র ওই ফ্যামিলি কার্ডটা এত দ্রুত দেওয়ার জন্য সকল কর্মকর্তাদের ওইদিকে একটু প্রেশার ছিল, যার ধারাবাহিকতায় হয়তো বা এই সকল কার্ডগুলো পাওয়া একটু ঢিলাই হচ্ছে। এটা ডাজেন্ট ম্যাটার। ইনশাল্লাহ আপনারা যারা নিয়মিত ভাতা পান এদের আগে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে। আর যদি না পান তাহলে তো আন্তরিকভাবে দুঃখিত যে এদের আগে পাচ্ছেন না। তবে দোয়া থাকবে আপনারা অবশ্যই যাতে সকলেই আপনাদের অ্যাকাউন্টগুলো চেক করতে পারেন, কারণ ফোনে SMS ছাড়াও অনেক সময় ফোনে টাকা ঢুকে যায়। সো সেই সময়টা আপনাদের ফলো রাখতে হবে যে ফোন অনেক সময় দেখা যায় মেসেজ আসে না বাট টাকা চলে আসে। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটা থামিয়ে আগে অ্যাকাউন্ট চেক করে আসুন যে টাকা ঢুকলো কি না। যদি না ঢুকে থাকে আপনি কমেন্টে এসে বলুন যে ভাই আমি ব্যালেন্স চেক করলাম টাকা ঢুকেনি। অনেকেই এজেন্ট ব্যাংকে টাকা পাবে কিন্তু সে টাকাটা তুলতে পারবে না, কারণ এখন তো অফিস ছুটি। আর এজেন্ট ব্যাংকের মাধ্যমে তো আপনাকে ফিঙ্গার উঠাইতে হবে যেহেতু আপনাদের এটিএম কার্ডের ডেবিট কার্ড নেই। সো এটা একটা বিপজ্জনক অবস্থা যারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পান এবং টাকা রিসেন্টলি ঢুকেছে। আর যারা মোবাইল ব্যাংকিংয়ে পান তারা তো হলোই, মোবাইলে যে কোনো দোকানে গেলে বিকাশ নগদের টাকা উঠিয়ে দিবে। এদিক দিয়ে মোবাইল অ্যাকাউন্ট ভালো। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে অ্যাট ফার্স্ট সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে কিচ্ছু হবে না, জাস্ট আমি একটা সাবস্ক্রিপশন পাবো বাট আপনি নিউজগুলো অথেন্টিক পাবেন, দ্যাটস ইট। অন্যান্য কোন জেলায় টাকা দিল কি না দিল সেই নিউজটা আপনার চ্যানেলে পাবেন। আমি আশা করবো ভিডিওটা দেখা শেষ হলে একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট মাস্ট আপনাদের সঙ্গে আমি পাই। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ভিডিওটা দেখুন।